যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তাহলে আমরা চাইবো কার কাছে? ওরা বলেন চাইবো কার কাছে? ভয় করব কাকে? ভয় করব কাকে? প্রথমে বলে দিয়েছি, চারটি জিনিসের কথা বলে দিই। প্রথম জিনিসের কথা বলে ইবাদত করব কেবলমাত্র আল্লাহর। কার 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 কার? ইবাদত করব কার জন্য? দুই নম্বরে মুহাব্বত থাকবে আমার নূর নবী, নবীজির প্রতি মুহাব্বত থাকবে। তিন নম্বর হচ্ছে মা বাবার খেদমত করব। চার নম্বর হক্কানি পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদের সোহবতে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এবার শুনুন যেই কথাগুলো, তা হচ্ছে যত বেশি ভয় করবেন আল্লাহরে, যত বেশি ভয় করবেন রব্বিক কারীম আমাদের উপরে রহমত নাজিল করবেন। নবীর প্রেমী, নবীর মুহাব্বতে আমরা ইনশাআল্লাহ বসে যাই। আরে নবীর গোলামি যদি করে যায়, নবীর গোলামি যদি করে যায়, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যারা নবীর প্রেমী, যারা নবীর প্রেমী, তারা সবসময় দিশাহারা থাকে, তারা সবসময় দিশাহারা থাকে। নবীর প্রেমে, নবীর প্রেমিক যারা তেরো মেহমান তারা গো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। তাহলে আমরা নবীর প্রেমিক হিসাবে বসবো তো ইনশাআল্লাহ, কথা শুনবো তো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে বলে মুদিখানা, আমাদের বাংলাদেশে বলে মুদিখানা। বন্ধ করে দেন, বন্ধ করে দেন। সবজি বাতাস আসতেছে, হ্যাঁ সবজি বাতাস আসতেছে। আমাদের বাংলাদেশে বলে মুদিখানা, মুদিখানা বা বাইনা দোকান, মুদিখানা। এই মুদিখানার মধ্যে সবকিছু পাওয়া যায়। সবকিছু কি? সবকিছু কি? সবকিছু পাওয়া যায়। আপনি এই যে শুনেন, এই যে ফ্যানটা এদিকে দেন, এই সাইডে দেন, মশা জন্য লাগে, এই পাশে, এই সাইডে ওই পাশে লাগে, এইভাবে। হ্যাঁ, তো মুদিখানা, তো ভিতরে সব পাওয়া যায়। ভিতরে সব আমরা কিচ্ছা কাহিনী গল্প গুজব শুনলে এই প্যাডের মধ্যে এত কিচ্ছা আছে বলতে, তাও আমার আপনারা শুনতে থাকবেন। আমি চাচ্ছি কোরআনুল কারীমের একটা তাফসীর শোনাবো, পাশাপাশি এর ব্যাখ্যা শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা নবীর গোলামি হতে চাই, নবীর গোলাম হতে চাই, নবীর গোলাম হব তো ইনশাআল্লাহ। এই যে আজকে আমাকে একটা ফুল দিলেন, আসছেন, আপনারা আমাকে বরণ করে নিলেন। আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের শফিবাদ দরবার শরীফের একজন পীরজাদা। আমি, আমাদের বংশের কোনো ছেলে নাই, আমার বাবারা 5 ভাই। আমার বাবারা বাংলাদেশের যে শফিবাদ দরবার, দরবারের এক বর্তমান পীর সাহেব কেবলা আমার আব্বাজান। তো আমাদের সাথে ফুরফুরা শরীফের আত্মীয়তার সম্পর্ক আছে আমাদের। তো ভাইজান আপনাদেরকে বলছি, যেটা হচ্ছে আমি দূর থেকে আসছি, একজন সাধারণ মানুষ, কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিলেন, মহাব্বত করলেন, ভালোবাসাইলেন একমাত্র নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীর কারণে না? নবীর কারণে, এই নবীর কারণে দুনিয়া, নবীর কারণে সাধারণ মানুষ নবীর সুরুত ধরার কারণে, নবীর আদর্শ মানলে তার দাম এত বেড়ে যায়, তাহলে আমার নবীর দাম কত বেশি। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমাকে যখন ফুল দিয়েছেন আমি একটা মনে পড়ে গেছে, আইরে আমার রাসূলের যদি পাইতাম, আইরে আমরা কত সুন্দর করে ফুল দিতাম। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা,
দেখা দাও যদি ওগো কামলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। এই গোরে নবীর শানে কন্যা রে, এই নবীর মুহাব্বতের প্রেমিকেরা, এই তরিকতপন্থী মানুষের আওয়াজ দিয়ে বলে নবীর প্রেম, নবীর ভালোবাসা। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা আই গে মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি রাত্রি সন্ধ্যা বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে গোলা ফুল নূর নবীজির রক্ত মুবারকের কথা বলে। ওহুদেরি ময়দানেতে ওহুদেরি ময়দানেতে দন্দন শহীদ করিলেন এই দুনিয়ায় উম্মতেরি তোরানেরি জন্য। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা আই গে মনের সুখে মালা গাঁথিলাম সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা একবার দেখা দাও যদি রাত্রি সন্ধ্যা বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। يا علي نعرہ حیدری نعرہ حسین نعرہ حسین نعرہ گول نعرہ گول نعرہ گجا نعرہ گجا بڑی پھلپور پیر صاحب قبلہ بڑی پھلپور عروس شریف بڑی پھلپور پیر صاحب কথা চলবে 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 চলবে। আমাদের বাংলাদেশে মহিলারা রুটি বানায় তাওয়া বা খোলায় বলে খোলা বা তাওয়া আপনাদের এখানে হুগলি দিকে বলে তাওয়া বলে মাশাআল্লাহ খাবে গাবা গাবা মিলে গেছে তাহলে কথা। আচ্ছা শুনুন এই তাওয়া গরম হলে রুটি দেয় না ঠান্ডা হলে। আপনাদের সাথে এখন আমার ভূমিকায় আরে নতুন পুত্রবধূ একটা গ্রামে আসলে প্রথম বাউ বুঝতে বুঝতে 206 মাস জায়গা আমি আপনাদের গুড়ির পুকুর এই যে সালে সাবিউল শরীফে হ্যাঁ মাত্র প্রথম ঢুকলাম কখনো আর জীবনে আসি না। তো এইজন্য আপনাদের সাথে আমার ভাও বুঝতে বুঝতে তো সময় যাবে এইজন্য একটু আওয়াজ দিবেন নবীর প্রেমে নবীর গোলামি হবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ বলি। আইরে তাফসীর করার আগে আরেকটু বলি আল্লামা ইকবাল বলেছেন আল্লামা ইকবাল বলেছেন কেউ যদি নবীর গোলাম হয়ে যায় গোটা দুনিয়াতে তার গোলাম হয়ে যায়। তাই এই জন্য মদিনার দিনে আমি নবীকে কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন নারে তাকবীর নারে রিসালাত। মনে রাখবেন মদিনার নবীর গোলাম মদিনার গোলাম হতে শান্ত তাহলে আমার সাথে বলে মদিনার গোলামি আমায় দিতে মদিনার গোলামি আমায় দিতে। এই রাসূলুল্লাহ মদিনার প্রেমের কথা বলেন মদিনার গোলামি আমায় দিতে মদিনার গোলামি আমায় দে মদিনা মুনওয়ারা কেমন যাব তোমায়
ভালোবাসা নিয়ে আজকে বসবো তো ইনশাআল্লাহ নবীর প্রেম নবীর ভালোবাসা মুহাব্বত যাদের মধ্যে থাকবে দুনিয়া তো সম্মানিত আখিরাতে নূরের নবী হায়াতের নবী কামলে ওয়ালা নবী তোরানে ওয়ালা নবী নবীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জান্নাত আই নবীর সুপারিশ বিশ্বাস করেন তো নবীর সুপারিশ শুনেন সহিহ বুখারী হাদিসটা শুনেন আল্লাহর হাবিব প্রিয় নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন কি পড়ে থাকবেন সহিহ বুখারী হাদিস আল্লাহর হাবিব প্রিয় নবী হায়াতুন নবী কামলে ওয়ালা নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন উম্মতের জন্য নাকে মুখে দুলাবালি মাখিয়া যা কাঁদতে গো নবী উম্মতের লাগিয়া রাসূল আমার আল্লাহর দোস্ত রাসূল আমার আল্লাহর বন্ধু নবী আমরা যে তার ভালোবাসার উম্মত কয়দিন কেঁদেছি আমরা যে তার মুহাব্বতের উম্মত কয়দিন কেঁদেছি ওই নবী যখন প্রিয় নবী যখন সিজদায় পড়ে কান্নাকাটি করবেন সহিহ বুখারীতে হাদিসটা এভাবে আছে তখন আমার আল্লাহ তাআলা ডাকিয়া বলবেন ইয়া মুহাম্মদ ارفع رأسك تعطى إشفاء شفاء حبيب আজকে মাথা উঠান কান্নার সময় না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মাথা উঠান যাকে খুশি তাকে লইয়া সুপারিশ করে জান্নাতে চলে যা এই নবীর সুপারিশ প্রেমের নবী নূরের নবী এই জন্য ভাইরা আমার এখন যদি কেউ উঠা যান আমার ওয়াজ আমারে ফেরত দিয়া যাইতে আমি এতক্ষণ কষ্ট করছি না এখন যদি কেউ উঠা যান তাহলে আমি যা বলছি আমার ওয়াজ ফেরত দিয়া তারপর উঠা যাবে তাহলে আজকে একটি সূরাটার নাম সূরা 3 সূরা তাফসীর শুনে বিদায় মুনাজাত দিয়ে তাবারুক আছে না তাবারুক মাশাআল্লাহ তাবারুক নিয়ে বিদায় মুনাজাত দিয়ে মিলাদ কিয়াম করে মুনাজাত দিয়ে বাড়িতে যাইতে কারা কারা আজি হাত তুলে আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর এটা নারে লাগাও না নারে লাগাও নারে তাকবীর নারে রিসালাত ইয়া নারে রিসালাত ইয়া নারে তাকবীর আল্লাহ শুনুন সূরাটার নাম সূরা 3 সূরাটার নাম কি আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে আপনাদের এই ভারতবর্ষে আসছে শুধু দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য এই জন্য বিনয়ের সহিত বলি আমি আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করব আপনার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন কুরআনুল কারীমের তাফসীর শুনলে প্রতিটা অক্ষরে বিনিময়ে আল্লাহ 10টি করে নেক দেয় সুবহানাল্লাহ এই জন্য সিদ্ধান্ত আগামীকাল সকাল যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশ থেকে যে আসছিলেন উনি যে শফিউল্লাহ দরবারে যে ভাইজান আসছিলেন বাংলাদেশের তো উনি কোন বিষয়ে তাফসীর করছেন বা কোন টপিকস নিয়ে কথা বলছেন এই জন্য আজকে বলে ফেলি এখন এই মুহূর্তে আমাদের টপিকস বিষয় হচ্ছে সূরা 3 সূরাটার নাম কি জোরে বলেন সূরা 3 নাম শুনছেন না সবাই শুনছেন না সবাই জানেন সূরা 3 এই সূরা 3 মক্কি সূরা আয়াত মাত্র 8টি জোরে বলেন কয়টি আরো জোরে বলেন কয়টি মক্কি সূরা সূরা দুই ধরনের নাযিল হয়েছে সূরা কয় ধরনের মক্কি সূরা মাদানী সূরা মক্কার পূর্ব নাম ছিল বাক্কাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বাড়ি রবিউল আউয়াল যখন মক্কায় আগমন করলেন দুনিয়াতে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলেন জিবরাইল রে যাও জিবরাইল যাও
ও জিবরাইল চলে যাও, আমার হাবিবের নাম মুহাম্মদ। এতদিন বাক্কার বাক্কা ছিল, বাক্কার বাও কাটিয়া আমার হাবিবের নাম, আমার দোস্তের নাম মুহাম্মদ, মুহাম্মদের মির দিয়া বাক্কাকে বানায়া দাও মক্কা। নবীজির নামের কারণে, নামের উসিলায় বাক্কার বাও কাটিয়া বাক্কাকে বানায়া দিলেন মক্কা। জোরে বলি আল্লাহু আকবার। এত মানুষ আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আশেপাশে মনে কোনো বাড়িটাই নেই না, কারণ দেখলাম আস্তে আস্তে অনেক দূরে আসলাম, আশেপাশে রাস্তা। জি, গোরস্থান কত দূরে? সামনে। যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের আমার মদিনার পুরো নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব ছিল মদিনার পুরো নাম। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন। আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল রে, বাক্কার বাও কাটিয়া যেমন মক্কা বানায়া দিলাম, আমার দোস্ত এতদিন মক্কায় ছিল, এখন হিজরত করে ইয়াসরিবে গিয়েছে। ইয়াসরিবের নাম কাটিয়া আমার হাবিব মিম দিয়া বানায়া দাও মদিনাতুল মুনাওয়ারা। তাহলে বাক্কার বাও কাটিয়া নবীর উসিলায় বাক্কা হয়ে গেল মক্কা। ইয়াসরিব আমার নবীর উসিলায় ইয়াসরিব নাম পরিবর্তন করে আল্লাহ বানায় দিলেন মদিনাতুল মুনাওয়ারা, নূরওয়ালা। এই নবী নূর বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? হ্যাঁ, আরে যার উসিলায় পয়গম্বর বলি তার কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা। নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। বাইরে আমার তাহলে মক্কার নাম বাক্কার নাম পরিবর্তন হয়ে মক্কা হলো। ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। আমার নবী যেখানে কোরআন গেছে সেখানে, আমার নবী মক্কায় কোরআন মক্কায়, আমার নবী মদিনায় কোরআন গেছে মদিনায়, আমার নবী উহুদে কোরআন গেছে উহুদে। আমার নবীজি মুহাম্মদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোরআনুল কারীম নাজিল হলো আম্মা জানের ঘরে। নবীজি যেখানে কোরআন সেখানে, সেই কোরআনের আজকে তাফসীর হবে। সেই কোরআনুল কারীমের 30 পারার মধ্যে সূরাটার নাম সূরা 3। এই 8টি আয়াত মক্কায় নাযিল হয়েছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এবার আমার সাথে প্রত্যেকে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين. জোরে বলি আল্লাহু আকবার। আয়াত কতটা জোরে বলেন? আয়াত ভুলে গেছে 8টা। কোথায় নাজিল হয়েছে? আরে আমি জিজ্ঞেস করার কারণ কি জানো? আপনারা যেন ভালো করে বুঝেন, এই জন্য। কোথায় নাজিল হয়েছে? জোরে বলবেন। ভয় পাইতেছেন কেন? জরিমানা হইব না এখানে, আপনাকে কেউ জরিমানা করবে না, বা পরীক্ষার নাম্বার কম হইতো না, আপনি চিন্তা করেন না। সবার 100 নাম্বার, সবাই 100 নাম্বার, সবাই পাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোথায় নাজিল হয়েছে? আয়াত কতটি? সূরাটার নাম কি? সূরা 3। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইসরার প্রথমে 4টি আয়াতে কসম করলেন, শপথ করলেন। এ বন্ধু মনোযোগ দিয়ে শুনেন, তাফসীরে কোরআনে আল্লাহ কি বলেছেন, কত মায়া করে আমাদেরকে আল্লাহ বানাইছেন, আর আমরা কেমন নাফরমান হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে 4টি জিনিসের কসম করলেন, শপথ করলেন। আলেম উলামা ভাবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় কসম করেছেন, ওয়াও কসম নিয়া ওয়াও দিয়ে কসম করেছেন। আল্লাহ তাআলা এখানে বলেন তিন ওয়াজ-যাইতুন,
আবার আল্লাহ তাআলা কখনো বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার কখনো বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। এখানে আল্লাহ বলেছেন তিন ফলের কসম। কথা বলবেন আপনারা না আমার সাথে কথা বলবেন? কোনটা? আমার দিকে তাকান। আল্লাহ বললেন তিন ফলের শপথ, তিন ফলের কসম। জাইতুন ফলের এই মাসে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমার দিনে মাহফিল ছিল আপনাদের জলপাইগুড়ি জেলা, রাতে ছিল উত্তর দিনাজপুর। তো যখন আমি তাফসীর করতে গিয়ে বললাম যে আপনাদের কথা আপনাদের জেলার কথা কোরআনে আছে, দিনে হাজার হাজার মানুষ কি কোন হুজুর আছে? আল্লাহ কোরআনে বলছেন জাইতুন মানে জলপাই, জলপাই থেকে জলপাই করে খুশি হয়ে গেছে। কথা বুঝছেন? এখানে আল্লাহ তিন মানে হচ্ছে ডুমুর ফল। কি ফল? আওয়াজ দেন, কি ফল? জাইতুন মানে জলপাই। ডুমুর চিনেন আপনারা? মহিলারা বেশি খায় এটা। এটা জান্নাতি ফল। এটা কিসের ফল? তিন ফলের কসম করলেন আল্লাহ। জাইতুন ফলের কসম, জাইতুন মানে জলপাই। তুর পর্বতের কসম করলেন, সিনা পর্বতের শপথ করলেন। এবার বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর শপথ করে আল্লাহ তাআলা চারটি জিনিসের শপথ করলেন। বলতে পারেন হুজুর আল্লাহ কেন শপথ করলেন? আপনাদের হুবি এলাকায় দেখবেন কোন মানুষ কথা বলছে, তার কথা যদি খুব বিশ্বাস না করে হঠাৎ বলে আল্লাহর কসম। কসম যখন মানুষে কাটে তখন আশেপাশে সমস্ত লোক ওই লোকের কথাটা বিশ্বাস করে ফেলে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন শপথ দিয়ে দুনিয়ার মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য বলল তিন ফল মানে ডুমুর ফলের কসম, জাইতুন জলপাই কসম, তুর পর্বত সিনা পর্বত মক্কা নগরীর কসম বললেন আল্লাহ তাআলা। এবার শুনেন তিন ফলের জান্নাতি ফল কেমন? বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম। আপনাদের কষ্ট হইতাছে? কার কার কষ্ট হাত তুলে দেখায় দেন তো। কারো কষ্ট হয় না? একজনেরও না? 2 4 10 20 মিনিট চলবে ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আজকের বসা কবুল করুক, জোরে কোন আমিন। শুনেন রূহের জগতে আমরা একসাথে ছিলাম, এই জন্য আজকে দুনিয়াতে এসে একসাথে বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ জাল্লা আজকে আমাদের বসাটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, জোরে বলুন আমিন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আলাম বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করে বলে দিলেন লম্বা কথা বলার উদ্দেশ্য না, দৃষ্টান্তটা শুনুন কেন বলছি। আল্লাহ তাআলা বলে দিলেন এ আদম এ হাওয়া জান্নাতে প্রবেশ করছো, জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো ভক্ষণ করবা, কোনো সমস্যা নাই। তোমাদের যা মন চায় সব কিছু খাইবা, তবে খবরদার আদম লা তাকরাবা হাদিস যারা, খবরদার আদম রে তুমি আর তোমার স্ত্রী যদি এই গাছের কাছে যাও তাহলে তোমরা জালেম অন্তর্ভুক্ত হয়ে যাইবা, তোমরা ধ্বংসকারী অন্তর্ভুক্ত হয়ে যাবে। খবরদার লা তাকরাবা হাদিস যারা, এই গাছের নিকটে যেও না। লম্বা কথা বলার উদ্দেশ্য নয়, আমরা সবাই জানি এই গাছের ফল খাওয়ার কারণে, শরবত খাওয়ার কারণে বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসলেন, মা আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসলেন। আর ফল খাওয়ার কারণে গায়ের পোশাকগুলো খুলে পড়েছিল। বাবা আদম আলাইহিস সালামের গায়ের পোশাকগুলো যখন বলল, মা আলাইহিস সালামের গায়ের পোশাকগুলো যখন খুলে পড়ল, ওই মুহূর্তে বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের গাছের 3টি পাতা দিয়া লজ্জাস্থান রাখছিল, মা আলাইহিস সালাম 5টি পাতা দিয়া লজ্জাস্থান রাখছিল। ওই দিন যেই গাছের পাতা দিয়া লজ্জাস্থান রাখছিল ওই গাছটার নাম হলো 3 ফল গাছ।
কিছু শোনেন আজকে শুনে গেলেন তো যে বাবা আদম আলাইহিস সালাম মা আলাইহিস সালাম জান্নাতে পোশাক পরে দেওয়ার পর লজ্জাস্থান থাকছিল জান্নাতের গাছের পাতা দিয়া ওই গাছের পাতাটার নাম হচ্ছে তিন ফল গাছ সুবহানাল্লাহ বলবেন না তো সেই গাছের সেই তিন ফলের কসম করলেন আল্লাহ চারটি জিনিসের কসম করে আল্লাহ বলে দিলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তাআলা মানুষকে উত্তম সুরতে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম করে বলে দুনিয়ার মানুষ আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি কোন কিছুকে তো উত্তম ভাবে সৃষ্টি করি না লাকাদ খালাকানাল ইনসানা আহসানি তাকওয়িম আমি আল্লাহ তাআলা মানুষকে অতি উত্তম অতি সুন্দর ভাবে সৃষ্টি করেছি মানুষের চেয়ে আর পৃথিবীতে আল্লাহ উত্তম শুরুতে আর সৃষ্টি করেন না এই কথা বলেছেন যিনি তিনি কে বাগদাদ শহরে এই আয়াতের তাফসীর শুনেন তাফসীরে খাযিম বাইজারির মধ্যে স্পষ্ট আছে বাগদাদ শহরে শামিয়ার আলী ছাদের উপরে জ্যোৎস্নার আলোতে গল্প করছে এক কথা গল্প করতে করতে স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো নজর করে দেখেন আকাশের তারকাগুলো মিটি 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 জ্বলে এই তারকাগুলো কত সুন্দর এবার স্বামী ডাক দিয়া বলে বিবি রে আকাশের তারকা চেয়ে তুমি আরো সুন্দরী একটা হাদিস মনে পড়ে গেছে শুনেন মহিলারা যারা যদি আল্লাহর হাবিব বলেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের প্রিয় তোমরা যদি তোমাদের সাথে রাগ করে তাহলে তোমরা এমন একটা কাজ করবা এক সেকেন্ডের মধ্যে রাগ থেমে যাবে বলে কি আল্লাহর হাবিব বলেছেন যখন তোমাদের স্ত্রীরা রাগ করে তখন তাদের কপালের মধ্যে হাত দিয়ে বলবা এত সুন্দর মহিলা তোমার এত সুন্দর চেহারাটা তুমি কালো রাখলে ভালো লাগে অটোমেটিক দেখবেন মহিলা হাসি দিয়ে ফেলে এটা আল্লাহর হাবিবের হাদিস আবার আজকে গিয়ে শুরু করেন না কারণ মাইকের আওয়াজ শুনে ফেলছে কয়েকদিন পরে এটা করবেন মহিলার হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস যেমন নরম নীরবে রাখতে হবে মা বোনদের সাথে সুন্দর ব্যবহার করবেন ভালো আচরণ করবেন তারা কলিজা কেটে খাওয়াই দিবে তো ভাইয়ের আমার মহিলার একটু প্রশংসা পছন্দ করে যেটাকে খাস বাংলা করে পাম পাম প্রশংসা পছন্দ করে একটু প্রশংসা করবে মাঝে মাঝে মুক্তি নিয়ে যাবে নিজের বউ আবার আরেকজন বলবে মাঝে মাঝে মুক্তি নিয়ে যাবে আল্লাহর হাবিবের সুন্নাত মাঝে মাঝে মুক্তি নিয়ে যাবে ঠিক আছে তো ভাইরা আমার যেটা বলছিলাম এবার শুনুন তো স্বামী আর স্ত্রী জ্যোৎস্নার আলোতে বলছে প্রিয়তমা তোমার চেয়ে তারকা সুন্দর না তুমি হলো তারকার চেয়ে সুন্দর এক কথা দুই কথা তিন কথা শোনো স্ত্রী বলে আপনি আমার এত ফার্ম দেন কেন বলে চলো তুমি কি বিশ্বাস করো না তারকার চেয়ে যদি তুমি সুন্দরী না হও তাহলে তুমি তালাক তাহলে তুমি কি তালাক রাত্রে ঘুমিয়ে পড়ছে স্বামী স্ত্রী সকালবেলা খাবার খাইবে স্ত্রী আর পাশে আসে না স্বামী ডাক দিতেছে এই কি সমস্যা তোমার কো মনে নাই কি রাত্রে না তালাক দিছেন আমি তলব কিছুক্ষণ পরে বাবার বাড়ি চলে যাব লোকটা ডাক দিয়া বলে পেলে তোমার শোনো রাত্রে আমি তালাক দিয়েছি তুমি মনে করো তালাক হয় না কারণ তার কাছে আমার কাছে তুমি বড় সুন্দরী মহিলা বলে ঠিক আছে আমি সুন্দরী তবে বাগদাদের কাজীর দরবারে যারা যান কাজী যদি ফয়সালা দিয়ে দেয় যে তালাক কইরা তাহলে আপনার সাথে আমি সংসার করব না হলে আমি আপনার সাথে সংসার করতে রাজি না লোকটা কাজীর দরবারে চলে গেল কি বলে আমি তো রাত্রে স্বামী আর স্ত্রী জ্যোৎস্নার আলোতে প্রেমের আলাপ করতে করতে আমি আমার স্ত্রীকে বলে ফেললাম তার কাছে তুমি সুন্দরী আমার প্রিয়তমা বিশ্বাস করতে চাইলো না আমি রাগের তালাক দিয়ে দিলাম আমি তো জানি তালাক হয় না আমার কাছে তো দুনিয়ার সবচেয়ে সুন্দরী আমার স্ত্রী
এখন কি করা যায়? বাগদাদের কাজী, বাগদাদের সব আলেম ওলামা ডাকলেন, ডাকার পর সবাই মাসালা দিয়ে দিলেন, তালাক হয়ে গেছে। ওই সময় 12 বছরের একজন তরুণ আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বয়স মাত্র 12, নুমান ইবনে সাবিত ডাক দিয়া বলে, ও কাজী সাহেব, ও বাগদাদের আলেমরা, শোনেন শোনেন, এই মহিলা তালাক হয় না। সব আলেম কেঁপে গেছে, কই বেটা তুমি ছোকরা, বয়স মাত্র 12, তুমি আমাদের সাথে পাট্টামি করো, তোমার মার বিয়ে দেখছি আর তুমি এক মাসালা দিতেছো। কাজী সাহেব বলতেছে সমস্যা কি? ছেলে বলতেছে হয় না। আচ্ছা ছেলে ভাই তুমি বলতেছো তোমার নাম কি? আমার নাম নুমান। আল্লাহু আকবার বলে কত তুমি বলতেছো তালাক হয় না মহিলা, সব আলেমরা বলছে তালাক। তাহলে তোমার কাছে কি মাসালা, কি উত্তর? কবে এবার নুমান ইবনে সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলল, আমি মাসালার উত্তর দিব, শর্ত হলো আমার পিছনে 2 রাকাত নামাজ সালাত আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় আল্লাহু আকবার। কয় রাকাত? আরো খেপে গেছে, আমরা এত বড় ভাড়ার পিছনে নামাজ পড়ব। কাজী সাহেব বললেন, শুনেন, একটা মাসালা যদি সংশোধন হয় তারপরে 2 রাকাত নামাজ পড়লে সমস্যা কি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ নিয়ত বদলেন। বাগদাদের সমস্ত আলেমরা কাজী সাহেব নিয়ত বেঁধে ফেলেন, আল্লাহু আকবার বলে সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিশুকালে যার নাম ছিল নুমান, উনি সূরা ফাতিহার পরে কুরআনুল কারীমের সূরা 3 শুরু করে দিলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বলেন তো আপনাদের গ্রামে ইমাম সাহেব নামাজে ভুল করলে পিছনে দিয়ে কি করেন আপনারা? লুকমা কি দেন? লোকমা দেন, তাকবীর দেন, যেটাই দেন, দেন না দেন। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এই 4টি কথা বলে, আয়াত বলে উনি থেমে গেলেন, বালাদিল আমিন বলে থেমে গেলেন, আর সামনে যায় না। একটু থামার পরে পিছনে সমস্ত আলেমরা লুকমা দিয়ে সবাই কণ্ঠে এক কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ ছেড়ে দিলেন, নিয়ত ছেড়ে দিলেন। আলেমরা আবার কেঁপে গেলেন, আবার কি ছিল? তুমি বলেছো 2 রাকাত নামাজ আদায় করলে তুমি মাসালার উত্তর দিবা, এখন কেন তুমি নিয়ত ছেড়ে দিলা? এই কথা বলতে দেরি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আমি কেন নিয়ত ছেড়েছি শুনেন। আপনারা তো মাসালার উত্তর দিয়ে দিয়েছেন, আপনারা বলেছেন লাকাদ আমার সাথে বলেন, সবাই বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনারাই তো বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে উত্তম সুরতে বানাইছে, তো যেই মহিলাকে তালাক দিয়েছে এই মহিলা কি মানুষ না? সুবহানাল্লাহ কইতে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলবে হ্যাঁ মানুষ। যদি মহিলা মানুষ হয়, আল্লাহ বলেছেন পৃথিবীতে সবচেয়ে উত্তম আকৃতিতে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, মানুষের উপরে আর কোন উত্তম, আর কোন সুন্দরভাবে, আর কোন শ্রেষ্ঠভাবে আমি আর কাউকে সৃষ্টি করি না। জোরে বলে আল্লাহু আকবার। কষ্ট হইতাছে আপনাদের? 4টা আয়াত আছে, আর 4টা আয়াত, মোট 8টি আয়াতের তাফসীর শুনেন, খুব মজা পাবেন। তাহলে কি তালাক হলো না? তাহলে কি হলো না? তারপরে 5ম নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন কি? এরপরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কি করলাম? তোমার মুখে দাঁত ছিল না, তোমার মা জননীর বুকের মধ্যে আমি তরল খাবার দিয়ে দিলাম। যখন তুমি ছোট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে না মা জননীর বুকে। আল্লাহ বলে আমি আল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। ও বান্দা এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আল্লাহ বলে সাফিলিন, আমি তোমাদেরকে কি করলাম? আস্তে 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 বড় করলাম, সম্পদ দিলাম, সম্মান দিলাম, ইজ্জত দিলাম, চাকরি দিলাম, খাবার দিলাম, রিজিক দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, স্ত্রী দিলাম, সংসার দিলাম, মা দিলাম, বাবা দিলাম, দুনিয়ার সম্মান, ইজ্জত, চলাফেরা সব দেওয়ার পরে আসফালা সাফিলিন, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আস্তে আস্তে বিদ্ধ করে দিব। টাইট চামড়া ছিল, চামড়া লুজ হয়ে যাবে, দাড়ি চুলগুলো কাঁচা ছিল সাদা হয়ে যাবে। আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা তোমাকে দুর্বল করে দিয়ে আমার কাছে নিয়ে আসবো। ওরে বান্দা, কেন না ফরমানি করো, কেন না ফরমানি করো রে বান্দা। মানুষ দেখেন, আমি বিদেশি মেহমান, তাফসীর করতে গিয়ে সব কথা বলতে পারছি না। আমি বিদেশি মেহমান, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কোটি টাকার মাল দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে তাকিবে যারা রহমত সদা, রহমত শিবে ভবরু আদা। বড় রাই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উচ্চ জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রত সদায়। ফেরাউনের লাশটা দেখো, মিশরে জাদু করে, খায় না কোনো পোকামাকড়, সবাই না করে। তরকারি মতো তরকারি হলে অল্প জলে সেজে, বুদ্ধিমান জ্ঞানী যারা ইশারাতেই বুঝে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্ভুলকে বুঝায় কে পারে কথা। এই জন্য ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, আসফালা সাফিলিন। মানুষ বুঝলো না, আল্লাহ বলে দুনিয়ার সব দিলাম, এত নিয়ামত দিলাম, দুনিয়ার সব দেওয়ার পরে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো না। তারপর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু। এটা 6 নম্বর আয়াত। 6 নম্বর আয়াত কি আপনি উঠে দিতেছেন কেন? ভাই কি করতেছেন? এক নম্বর কি সাইড জনের একসাথে? কোরআনের আলোচনা যদি ভালো না লাগে বুঝবেন ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কোরআনের কথা, হাদিসের কথা, যদি কোরআনের তাফসীর যদি ভালো না লাগে বুঝবেন যে ঈমানের মধ্যে রোগ ঢুকে গেছে, ব্যারাম ঢুকে গেছে। এবার শুনেন, এটা হলো 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমানের সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে তোমরা যারা নেক আমল করবা, কিয়ামত বলেন আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবা, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবা, ফালাহু আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দিব, আজরুন
এমন পুরস্কার জান্নাত দিব ওই জান্নাতে 4টি ঝর্ণা থাকবে আল্লাহু আকবার দুধের ঝর্ণা শরবতের ঝর্ণা মধুর ঝর্ণা বিশুদ্ধ পানির ঝর্ণা আর যারা দুনিয়াতে ইয়াবা খাবে না নেশা করবে না পেন্সিলের এক কথায় নেশা জাতীয় কিছু খাবে না আল্লাহ তাআলা জান্নাতে সমস্ত ফুল দিয়া ফল দিয়া ব্লেন্ডারের মতো নির্যাস করিয়া তাদের জন্য স্পেশাল শরবতের ব্যবস্থা করে দিবে সালসাবিল নামে একটা ঝর্ণায় থাকবে স্পেশাল সুবহানাল্লাহ বলবেন না আরে জান্নাতে প্রথম খাবার থাকবে মানুষের জন্য মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ বলেন মাছের ভুনা মাছের কলিজা মা বোনেরা বলেন হুজুর আমরা তো দুনিয়াতে মার্কেট করি আমাদের জন্য মার্কেটের ব্যবস্থা থাকবে না হ্যাঁ জান্নাতে মার্কেট করলে টাকা লাগবে না শুক্রবার জান্নাতের বাজার মিলবে চারিদিক থেকে মানুষ আসবে আর ঢুকলে ওয়েলকাম সুস্বাগত করবে যা সব কিনে নিয়ে যাবে রুপি দিতে হবে না টাকা দিতে হবে না ডলার দিতে হবে না কিচ্ছু দেওয়া লাগবে না জবাই কে বলে আল্লাহ পুরস্কার দিবেন তাজরি মিন তাহতিল আনহার আল্লাহ জান্নাতে আরে জান্নাতের এমন সুন্দর রমণী হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে বলে দিলেন হার মাকসুরাতুন ফিল খিয়াম ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবা জান্নাতে এমন সুন্দর রমণী হবে কোনদিন জিন এবং ইনসান তাদেরকে স্পর্শ করে না তারা সত্তর বল্লা সবুজ রেশমি কাপড় পরিধান করে বাইরে দেখে হাড়ির মগজগুলো দেখা যাবে তারা যদি একটু জান্নাতের জানালা দিয়া দুনিয়াতে মুস্কি হাসি দিত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আলোর জন্য চন্দ্র সূর্যের প্রয়োজন হতো না তাকে হাসিটাই পছন্দ আল্লাহু আকবার বলেন ভাইরা আমার এই জন্য সেই জান্নাতে যদি যেতে চান কোরআনের পথে চলতে হবে কেমনে বলে নবী নূরে নবীকে ভালোবাসতে হবে কেমনে বলা নবী তরানে ওয়ালাকে ভালোবাসতে হবে দিলে অন্তরে নবী থাকতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা নবী ছাড়া কোনো গতি নবী ছাড়া কোনো গতি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বসে নবী সুবহানাল্লাহ আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বসে নবী আমার দেহ মন বলে নবী নবী এই কামলিওয়ালার মুহাব্বতে চলুন না রাসূলের শানে বলি ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা সবাই মুহাব্বতে এই মাত্র 6টা আয়াত তাফসীর গেছে আরো 2টা আয়াত বাকি আছে 2টা আয়াত শেষ করে যাবেন তো এইজন্য সবাই বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা এই আওয়াজ আমার জোরে সবাই বলে মুহাব্বতে নবীর মুহাব্বতে আইরে নবীর প্রেম দিয়া উজাড় করে নবীর রাতে আইরে নবীর বলে ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা ও গো কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা তোমারি জন্মে জগৎ জালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা মদিনাওয়ালা তুমি নূরের নবী তুমি মেরে রাসূল তুমি মেরে রাসূল তুমি যে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু কামলিওয়ালা মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা ও গো তোমারি
জগৎ চালাও কালিওয়ালা তুমি মদিনাওয়ালা ও কালিওয়ালা সেই মদিনার প্রেম যদি না থাকে সে রাসূলের ভালোবাসা যদি না থাকে নামাজ রোজা পর্দা পশিদা কোরআন তেলাওয়াত দুনিয়া সব করবেন অন্তরে দিলের মধ্যে নবীর প্রেম আল্লাহর হাবিবের ভালোবাসা হক্কানি পীর মাশায়েখের মুহাব্বত আহলে বাইতের প্রেম ভালোবাসা যদি না থাকে সত্যিকারী আশিক রাসূল যদি না হতে পারে দুনিয়ার সব করলে কোনো কাজ হবে না এই জন্য রাসূল প্রেম দিয়া জীবনটাকে সাজাইতে হবে ইনশাআল্লাহ বলি এবার 7 নাম্বার আয়াতে আল্লাহ কি বলেছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন ওরে মানুষ এই যে নিয়ামতের কথা আল্লাহ বলে দিলেন সব কিছু বলার পর আল্লাহ বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন মানুষে এই যে দিনের কথা এই যে কথাগুলো বললাম এই নিয়ামতের কথাগুলো বললাম যদি অস্বীকার মনে করো মিথ্যা মনে করো ওরে মানুষ দুনিয়ার সব কিছু বাদ দিয়ে একদিন আমার কাছে ফিরে যেতে হবে আমার কাছে আসতে হবে এবার আল্লাহ বলে দিলেন আলাইহিসসালামু বিআহকামিল হাকিমিন আল্লাহ বলেন আমি কি সবচেয়ে বড় বিচারক নয় সবচেয়ে বড় বিচারক তিনি কে এই আমি বলেন সবচেয়ে বড় বিচারক তিনি কে আল্লাহ বলেন আলাইহিসসালামু বিআহকামিল হাকিমিন তুমি দুনিয়াতে মামলা দিবা নির্যাতন করবা প্রতিবেশী হোক মা বাবা স্ত্রী সন্তান প্রত্যেকের হক নষ্ট করবা মানুষকে জুলুম নির্যাতন করবা আলাইহিসসালামু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমি আল্লাহ হচ্ছি সবচেয়ে বড় বিচারক সবচেয়ে বড় বিচারক কে এই নাম পরিশেষে বলবো আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আওয়াজ দিয়ে বলবেন আওয়াজ দিয়ে আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আপত্তি নাই আমার বাবাকে গালি দিবেন আপত্তি নাই কিন্তু আল্লাহর হাবিব আশিকার বিরুদ্ধে কথা বলে ইসলাম নিয়ে কথা করে রাসূলের শানে বেয়াদবি করে চুল পরিমাণ ছাড় আমরা ঠিক না বলবো কারণ হচ্ছে আমাদের জীবনের চেয়ে সবচেয়ে জানের জান প্রিয় নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সুধী এই জন্য জীবনটা কোরআনের রঙিন করব হালাল খাবো অল্প খাবো মন কি বুঝান ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন একটু চোখ করে বন্ধ করেন জীবনের শেষ যেমন করে নিজেকে বুঝান ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই দুয়া দিও সবার তোমাইবে তুই মরিলে কান্দিবে কয়জন মন কি বুঝান হাসরে মিজানে ফুলসরাতে নবী হাবিব হয়ে যাবে নবীর আশিক গোলাম হতে পারলে সুবহানাল্লাহ বলবেন না আইরে নবীর প্রেম আশা খোলে কি নবীর প্রেম আশা খোলে কি কয়টা বাজে হ্যাঁ শেষ করে দিই হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে রাত্র আচ্ছা ঠিক আছে থাকবেন তো আপনারা নবীজির প্রিয় সাহাবী নাম হচ্ছে সালমান ফারসি আমরা কোন সূরার তাফসীর শুনছি কথা বলেন কোন সূরা এখন যেটা দিব হলো বোনাস আমরা মোটামুটি সংক্ষিপ্তে সূরা 3 এর তাফসীর এই যে মুড়ি উঠে যায় তো কেমন ওয়াজ করব কোনো উঠুন যাবে না আমার ওয়াজের মধ্যে আমার জলসায় আসা যায় বসা যায় ঘুমানো যায় কিন্তু মাগার যাওয়া যায় না বুঝছেন না কথাটা তো আমি তো আপনাদের নতুন চিন্তা করলাম বিনুই দেখাচ্ছি
আপনারা যতক্ষণ থাকবেন কথাগুলো শুনবেন। নবীজির প্রিয় যে মহব্বত করলে রাসূলের প্রেম কি হয় দেখেন। নবীজির প্রিয় সাহাবী নাম হচ্ছে সালমান ফারসি। কি নাম? জোরে বলেন। সালমান ফারসি উনি ইহুদির বাড়িতে কাজ করতেন, খেজুর বাগানে। কিসের কি বাগানে? খেজুর বাগানে কাজ। তুই সময় সময় নিজের ইচ্ছা মতো রাসূলের দরবারে আসতে পারতেন। একদিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মালিক ইহুদি, ঠিক মতো আমার ছুটি দেয় না, আর আমি সময় মতো আপনার কাছে হাজিরা দিতে পারি না। মায়ার নবী, ও দয়ার নবী, আপনি যদি আমার জন্য একটু দোয়া করতেন, আল্লাহ যদি ইহুদি মালিক রহমত আমি মুক্তি চাই। আমার নবীজি বলল, সালমান, তুমি গিয়ে ইহুদি মালিক তার কাছে তুমি ছুটি চাও। বল, আমি আর আপনার বাড়িতে কাজ করব না, আপনার বাগানে থাকবো না। সালমান ফারসি গিয়ে মালিককে বলে, মালিক, দীর্ঘদিন আমি আপনার বাড়িতে ছিলাম, আমি আমার কোনো আচরণ আপনার সাথে খারাপ ব্যবহার করি না, সুন্দর আচরণ করেছি, আপনার কথা মতো চলেছি। মালিক গো, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি রাসূলের দরবারে আমার প্রিয় নবীর চেহারা না দেখলে আমার ভালো লাগে না, আমি আর থাকবো না, আমার বিদায় দিয়ে দেন, আমি আর কাজ করব না। সালমান ফারসির মালিক ইহুদি ডাক দিয়ে বলে, ও সালমান, ঠিক আছে তুমি চলে যাইবা, তবে এখন তো খেজুরের মৌসুম, এই যে বাগান দেখা যায়, এই বাগানের মধ্যে খেজুর গাছের বিচি লাগাইবা, খেজুর গাছ বড় হবে, খেজুর ধরবে, যেদিন খেজুর বিক্রি করতে পারবো ওই দিন তোমাকে মুক্তি দিয়ে দিব। বলেন, তোর সহজ না কঠিন? কথাটা সহজ না কঠিন? জোরে বলেন। কঠিন। খেজুর গাছের বিচি লাগাইবা, গাছ হবে, গাছ বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, যেদিন বাজারে বিক্রি করা উপযুক্ত হবে ওই দিন তোমারে মুক্তি দেবো। তাহলে কাজটা সহজ না কঠিন? কথা বুঝেন না? সালমান ফারসির মন খারাপ হয়ে গেল, গিয়ে নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন ছুটি চাইতে, আপনি তো ছুটি চাইছি, আমি তো ছুটি চাইছি, কিন্তু ছুটি তো দেয় না। কি বলছে? খেজুর গাছ লাগাইতে হবে, আর লাগানোর পরে সেই খেজুর গাছ বড় হবে, বড় হওয়ার পরে সেই খেজুর গাছে খেজুর ধরবে, সেই খেজুর পাকলে তারপরে। আমার দয়াল নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, সালমান ফারসি রে, আর দেরি করো না, তোমার মালিকের গিয়ে জিজ্ঞেস করো, যে এই কথাটা বলছে, এই কথাটা যদি সঠিক হয় আবার গিয়ে জিজ্ঞেস করো। এবার সালমান ফারসি বলে, মালিক, আবার আসলাম, একটু আগে আপনি বলেছেন যেই শর্ত দিয়েছেন খেজুর ধরলে আপনি আমার মুক্তি দিবেন, কথাটা ঠিক কিনা? কয়, আমি আগে যা বলেছি এখনো তা। সালমান ফারসি আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালিক যা বলেছে ইহুদি হলো, সে বলেছে আগে যা বলেছে তার মধ্যে আছে। আমার নবী বলে, আলী রে, ও আলী চল, সালমান চল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে, সুবহানাল্লাহ বলবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রওনা করলেন। সালমান ফারসি ইহুদি মালিক সামনে হাজির হয়ে গেলেন। এবার সালমান বলে, ও আমার মালিক, আপনি বলেছেন খেজুর গাছ লাগাইতে হবে, খেজুরের বিচিগুলো আমাদেরকে দিয়ে দেন। ইহুদি মালিক তার স্ত্রীকে বলতেছে, একটা কাজ করো, লোকে তো মুহাম্মদ আইছে, মুহাম্মদ তো জাদুকর, নাউজুবিল্লাহ বলেন, সে তো যা করে তা হয়ে যায়, একটা কাজ করো, এই বিচিগুলো সিদ্ধ করে দাও। বলেন তো, সিদ্ধ বিচি দিয়ে গাছ হয়নি? আপনাদের দেশে মনে হয় ধান সিদ্ধ করলে কি হয়? চাউল হয়, কিন্তু গাছ হয়? ভাইরা আমার, সিদ্ধ করে দিলেন, কালো হয়ে গেছে। আমার নবীজি ডেকে দিয়ে বলে, সালমান, তোমার হাতে বিচিগুলো রাখো। আলী রে, ও আলী, তুমি গর্ত করতে শুরু করো, ডান হাত দিয়ে গর্ত করবা, বাম হাতে বালতিটা রাখো। ওরে আলী, আর আমি বিচিগুলো রোপণ করব। সালমান রে,
বাগানের তুমি বিছে দিতে থাকবা, সামনের দিকে তাকাইবে, একবার পিছনে তাকাইবা না। আলী শোনো, তুমি শুধু গর্ত করতে থাকবা আর পানি দিতে থাকবা, পিছনে একবারও তাকাইবা না। আমি বললে, আমি নূরের নবী যখন বলবো, তোমার দুইজন আমার কথার উত্তর দিবা।